যুদ্ধের ময়দান মক্কা থেকে প্রায় 350, মদিনা থেকে 350 কিলোমিটার দূর। এই যুদ্ধের নাম হলো মুতার প্রান্তর ডাইনে, সিফিন হলো বামে। বিশ্ব নবী মাঝখান দিয়া বদরের ময়দানের কোনাকুনি দিয়া বিশাল দূরত্বের রাস্তা সাহাবায়ে কিরামকে নিলেন। 3000 সাহাবী আল্লাহ নবীর সাথে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করবেন, প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় দেখা গেল এই যে কারেন্ট চলে গেলে যেরকম অল্প আলোতে আমাদের মুখ হালকা হালকা দেখা যাচ্ছিল, হঠাৎ করে আলো জ্বালানোর কারণে সবাই একদম ফোকাস দিয়ে দিল, সবাইকে দেখা গেল। ঠিক সূর্যের আলো পড়ার পর সবাইকে দেখা যায়, কিন্তু একবারে যদি 12টা সূর্য আলো দেয় তাহলে পৃথিবীর কোনো অন্ধকার থাকার কথা না, গর্তের ভিতরে আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এত আলো। কিছু কিছু লাইট আছে অল্প আলো, মুখই দেখা যায় না, আবার কিছু কিছু লাইট আছে মারলে সামনে সব আলোকিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে আলো দেখতে পাচ্ছ এটা কি আমি যেমন দেখতেছি তোমরা তেমন দেখতেছো? সাহাবীরা বললেন, জি হুজুর। এত আলো কেন হুজুর? আমাদের শরীর যে ঝলসে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, তোমরা যা দেখতেছো এটা সূর্যের আলো না। বলেন হুজুর তাহলে কিসের আলো? বলেন, আমার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, যার নাম হলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি? মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। উনি একটু সাধারণ সাহাবী, খুব প্রসিদ্ধ সাহাবী না। আল্লাহর নবী বললেন, ওই সাহাবী মারা গেছেন, শহীদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মদিনাতে তার প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি আমাদের সাথে যুদ্ধে আসতে চাইছিলেন, কিন্তু আমি আসতে দিই নাই। আমি বলেছি তুমি মদিনাতেই থাকো, সবাই চলে গেলে মদিনা দেখে রাখবে কারা? উনি মদিনায় থাকলেন এবং উনি বললেন, হুজুর আমার শহীদ হওয়ার বড় তামান্না। আল্লাহর নবী বললেন, মুয়াবিয়া রে, আল্লাহ পাক যদি তোমারে শাহাদাতের মৃত্যু দান করে, তোমারে যদি জ্বর আসে মরো, তারপরেও আল্লাহ তোমারে শাহাদাতের মৃত্যু দেবে। সুবহানাল্লাহ। মুয়াবিয়ার প্রচণ্ড জ্বরে তিনি মারা গেলেন। মুয়াবিয়ার জানাজার নামাজে 70,000 ফেরেশতা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার? 70,000 ফেরেশতা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় নাযিল হয়েছে। এই জন্য ফেরেশতাদের শরীরের আলোতে গোটা পৃথিবী জাহান আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতেছেন একদম যুদ্ধের ময়দান থেকে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরতে জিব্রাইলকে, ভাই জিব্রাইল, আমার ওই সাহাবী কি এমন আমল করত যার কারণে আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাযিল করছে? জিব্রাইল আমিন বললেন, হুজুর আমলটা আমি বলবো, তবে আপনি তাড়াতাড়ি একটু ওযু করে নেন। হুজুর বললেন, কি কাজ? বলেন, হুজুর আপনি কি জানাজা অংশগ্রহণ করতে চান? নবীজি বললেন, হ্যাঁ। হযরতে জিব্রাইল বললেন, হুজুর আমি জানাজার একদম লাইনের সাথে আপনারা দাঁড় করাই দিতে পারি। হুজুর বললেন, এটা কেমনি সম্ভব? বলেন, হুজুর সেটা আল্লাহ আমার দিছে। আল্লাহর নবী ওযু করলেন, সবাই ওযু করলেন। হযরতে জিব্রাইল আমিন হাদিসের মধ্যে আসছে, পট দিয়ে জমিন একটা পাড়ি মারলেন, জমিন আস্তে করে খাটো হয়ে জানাজার পিছনের কাতারে রাসূল দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জানাজা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আমি রেডি হন, আবার জমিন যেমন লম্বা ছিল লম্বা হয়ে যাবে। জিব্রাইল আমিন আস্তে করে আবার একটা পট দিয়ে বাড়ি মারলেন, জমিনটা আবার লম্বা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা পাবেন কোথায়? সূরাতুল ইখলাসের তাফসিরে পাবেন। এই ফোন কার কার আছে? ফোনের মধ্যে সূরা ইখলাসের তাফসির দেখবেন, এটা আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরাতুল ইখলাসের ফজিলতের মধ্যে এই হাদিস আছে। খুব মজার ব্যাপার। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যে আলো দেখতেছো, এই আলোর গল্প কেন করলাম? নবীজি বললেন, যারা হাফেজে কোরআন হবে তার আব্বা আর মায়ের মাথার উপরে যে তাজ দেয়া হবে, 12টা সূর্য আলোকিত দিলে যে আলো হবে তার চেয়েও অধিক পরিমাণে ওই মাথার টুপিতে আলো ছড়াবে। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই মাসে তো আল্লাহু আকবার বলার মাস, কি বলেন ঠিক কিনা?
এই মাসের 13টা দিন আল্লাহু আকবার বলার দিন না? যেদিন চন্দ্র উঠছে ওই দিন থেকে শুরু করেন। আল্লাহ রসুল বলছে বেশি বেশি পড়ো, কিন্তু তুমি যদি তাও কাজের কারণে না পড়তে পারো, সাবধান, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত নারী পুরুষ সবাই পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবীজি বলছেন তাকবীরে তাশরিক বেশি কিছু বড়, থেকে শুরু করেন না, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন এত বড় মর্যাদা তার আব্বা মাকে আল্লাহ তাআলা দিবে, সুবহানাল্লাহ বিহামদি। মানুষগুলি প্রশ্ন করবে আল্লাহ তাআলা, যারা জানে না বা যারা বোকা, যাদের মনে থাকবে না, প্রশ্ন করবে আল্লাহ গো ওরা কারা? ওনাদের মাথার উপরে এমন একটা আলোর বর্তিকা দেওয়া হয়েছে, গোটা জাহান আলোকিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তখন বলবেন ও বোকা, তোমরা কি জানো না বন্দেখালী মাদ্রাসায় দোতলার উপরে ওর আব্বা মা ওদেরকে মায়া ত্যাগ করে নিজের সন্তানদেরকে রাতে দিনে রেখে কুরআনুল কারীমে তেলাওয়াত শিক্ষা দেয়াইছে, আর আল্লাহর হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে তাদের ওয়াদা দিয়েছি। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদা সত্য। আজকে সেই সত্যকে প্রমাণ করে দিলাম, ওনার আব্বা মায়ের মাথার উপর আমি আল্লাহ পাক নূরের তাজ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ দিয়েছেন। আজকে যারা বন্দেখালী এই মাদ্রাসায় হাফেজে কোরআন হলো, আল্লাহ পাক ওই হাফেজদের আব্বা মায়ের কত সুসংবাদ গো! এত বড় সুসংবাদ আর পৃথিবীতে কি হতে পারে? আল্লাহু আকবার, কত আনন্দ! আল্লাহ তুমি আমাদের সন্তানগুলিকে হাফেজ বানায় দিও, বলেন আমিন।